রাত্রিবেলা করলাম এই যে ভোলা মাছের ঝোল, পেঁয়াজ কলি আলু ভাজা, আর ডালটা দুপুরেরই ছিল। খেতে বসবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি। কেমন আছো সবাই? আশা তো করবো সবাই ভালো আছো এবং অবশ্যই ভালো থাকা চাই। আমাদের আশেপাশের অনেক মানুষ আছে যারা আমাদের ভালো থাকতে দেয় না, যারা আমাদের কি রাইটস আছে সেগুলোকে ফুলফিল করতে দেয় না, মানে নিজেদের মনমানি চালায়। কিন্তু আমাদের কিন্তু সজাগ হওয়া উচিত। হ্যাঁ, স্লো বাট স্টেডিলি কিছু অ্যাকশন নেওয়া উচিত, কারণ মুখ বুজে সহ্য করার দিন কিন্তু আর নেই। তো চলো বন্ধু, আজকে দিনটা শুরু করা যাক। অনেকক্ষণই আমি ঘুম থেকে উঠে এখন এসেছিলাম বেডটা গোছাতে, আর তাছাড়া ভাত আমি বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাঘর থেকে শুরু করা যাক গল্প এবং কিছু মনের কথা বলে। ভাতটা বসিয়ে গেছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাবো। ভেবেছিলাম রান্না করতে করতে গল্প করব, কিন্তু এমন সময় একটা জরুরি ফোন চলে এসেছিল, তো ফোনে আমার আধ ঘন্টা লেগে গেল। একটা জরুরি ফোন ছিল বলে আর ইগনোর করতে পারিনি, তো ফোনটা ধরে ঠরে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্না করলাম। রান্না বলতে গতকাল তো ভোলা মাছের ঝোল করে রেখেছিলাম, তো সেই ভোলা মাছ রয়ে গেছে। এই বেলা আমাদের ওই ভোলা মাছই হয়ে যাবে, তাছাড়া একটু পেঁয়াজ কলি বেশি করে দিয়ে আলু দিয়ে ভাজা করলাম, আর সাথে ডাল। তো এই আমাদের মোটামুটি খাওয়া দাওয়া। তবে এই খাওয়া আজকে কিন্তু ব্রাঞ্চ একসাথেই বলতে পারো, তার কারণ ছেলে আর আমি একটু ছেলের কলেজের দিকে যাবো। যে ব্রেকফাস্ট আলাদা করে করবো না, ওই ভাতই খেয়ে নেবো পেট ভরে, তারপরে দুজনে বেরোবো। ছেলে গেছে স্নান করতে, ও বেরোলে আমি স্নান করতে যাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। করে জামা বার করে নিয়েছি, এই যে এই জামাটা পরবো ভাবছি। এটা নতুন নিয়েছি অ্যামাজন থেকে, কেমন ফিটিংস হয়। কালার কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে, একটু কালচে লালের সাথে ব্ল্যাক দিয়ে কম্বিনেশন রয়েছে। তো এটা পরবো আজকে। বেরিয়ে গিয়ে একটা প্রজেক্টের ওর প্রিন্ট আউট বার করবো, করে নিয়ে তারপরে যাবো কলেজে। তাছাড়া জিডিটা করেছিলাম, ফেসবুকটা হারিয়ে গেছে, ওই ব্যাপারে একটুখানি কথা বলতে যাবো আর কি। আর আজকে ছেলের ক্লাস নেই, ওই একসাথে এবার ফিরে আসবো। একটু ঘুরু ঘুরু হয়ে যাবে বলতে পারো, একটা আউটিং ছোটখাটো, কারণ অনেকদিন ঘরের মধ্যে বসে বসে না একদম ভালো লাগছে না। মনে হচ্ছে একটু ফ্রেশ এয়ারে ঘুরে আসি মা ছেলেতে। ওই যে বললাম, নিজের ভালোটা নিজেদেরই দেখতে হবে, কেউ তোমার ভালো করতে এগিয়ে আসবে না। তো মনে হলো যে না, এখন একটু দরকার আউটিং এর। তো সারাদিনের জন্য ছেলে আর আমি বেরোবো। আর কলেজটা যেহেতু বেশ দূরে, আর কলেজের জায়গাটাও কিন্তু খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, অনেক গাছপালা, খোলা হাওয়া। তো আশা করি ফ্রেশ এয়ারে আমরাও একটুখানি ফ্রেশ হয়ে যাবো, আরো নতুন করে এনার্জি পাবো নিজেদের কাজকর্মগুলো করার জন্য। খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস পরে বেরিয়ে গেছি। এখন সোদপুর স্টেশনে ওয়েট করছি, সামনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ছেলে আর আমি ওয়েট করছি সোদপুর স্টেশনে। ট্রেন পেয়ে গেছি, উঠে গেছি। ছেলে এখন এই ব্যাপারে একদম সিদ্ধহস্ত হয়ে গেছে, মানে কোন ট্রেনে যেতে হবে, কোথায় গিয়ে কিভাবে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। সেই জন্য ব্যারাকপুর লোকালে এসে এখন লালগোলার জন্য ওয়েট করছি। স্টেশনে ওয়েট করছি, লালগোলা ঢুকে গেল, এবার ট্রেনে উঠে পড়বো। চলছে ট্রেনটা, আসলে সিট একদমই পেলাম না, তবুও খুব তাড়াতাড়ি টেনে দিল ট্রেনটা। কল্যাণী, আবার ম্যাজিক গাড়ি চলে, ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম। ওজন নেই এটাতে। ছেড়ে দিল আমাদের ম্যাজিক গাড়ি, কিন্তু কি কারণে এই গাড়িটা ম্যাজিক আমি ঠিক বুঝতে পারলাম না। তবে একটুখানি গেস করলাম, কারণ একদম ছোট্ট গাড়িটা, অথচ এর মধ্যে প্রচুর প্রচুর লোক উঠিয়ে কিন্তু নিয়ে যাওয়া যায়, আর খুব সুন্দরভাবে পৌঁছেও দেয়। আর এদিকে তো পুরো কলেজ পাড়ায় ঢুকে পড়েছি, চারদিকে শুধু কলেজ, স্কুল, ইউনিভার্সিটি। এবার বলি কেন হন্তদন্ত হয়ে ছুটে আসতে হলো। ওই যে জিডি করে এসেছিলাম ফেসবুকের জন্য, সেই ফেসবুকটা এখন রিনিউ করার জন্য আমাকে এই যে আসতে হয়েছে। ছেলে অ্যাপ্লিকেশন লিখছে, জমা দেবো। তেমন কোনো অসুবিধা হয়নি, স্মুথলি হয়ে গেছে। জিডি এবং অ্যাপ্লিকেশন জমা দিয়ে নতুন ফেসবুক সহজেই পেয়ে গেছি। আর একটা কাজও অবশ্য হয়েছে, ছেলের একটা প্রজেক্ট জমা দেওয়ার ছিল, সেটাও জমা দেওয়া হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে যাব। আর রাস্তায় বেরিয়ে একটা দারুণ জিনিস দেখলাম, কলা। কাজ হয়ে গেল, আমরা গ্রামের সুন্দর পথ দিয়ে চললাম।
গ্রাম বলবো না, মানে এখন কিন্তু জায়গাটা পুরো সিটির মতোই হয়ে গেছে, তবুও চারপাশের যে দৃশ্যগুলো, যে গাছপালাগুলো, ওইগুলো কিন্তু দুর্দান্ত সুন্দর। তো দেখতে দেখতে আমাদের ম্যাজিক গাড়ি এগিয়ে যাচ্ছে স্টেশনের দিকে। পথে চোখে পড়ছে কাঁধি কাঁধি কলা ভ্যান ভোজাই করে যাচ্ছে, অথবা গরু তার লেজ নাড়াচ্ছে, অথবা কোনো একটা গাছের তলায় কিছু টেম্পো গাড়ি ওয়েট করছে। সব দিক যেন কিরকম স্নিগ্ধ সুন্দর। আমি এটুকু বলতে পারি, যখন আমরা ভীষণ ভীষণ মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই বলতে পারো জীবনের সাথে, কিংবা বিভিন্ন ঘটনাকে জড়িয়ে, জীবন আমাদের ঘেটে হয়ে থাক না কেন, কিন্তু এই নেচারে কিন্তু একমাত্র পারে আমাদের মনে একটা স্বস্তি দিতে। নির্ভেজালভাবে এই নেচার, এই নীরবতা বুঝিয়ে দেয় আমরা ভীষণই নগণ্য, তুচ্ছ থেকেও তুচ্ছ। একবার ভেবে দেখো বন্ধুরা, এত বড় আকাশে বা মহাকাশে একটা গ্রহ পৃথিবী, আর তার মধ্যে কত মহাদেশ, তার মধ্যে আবার দেশ, আবার সেই দেশের মধ্যে ছোট ছোট রাজ্য, তার মধ্যে যদি আমার কথাই বলি কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা, আর তার মধ্যে একটা ছোট্ট জায়গা পানিহাটি, সেইখানে এত হাজার হাজার জীবের মধ্যে আমার জায়গা কোথায়? একেবারে তুচ্ছ নয় বন্ধু। সেটা কিন্তু এই বড় জায়গায় এসে যখন খুব চোখ মেলে দেখা যায়, তখন নিজেকে আরো সুন্দরভাবে বোঝা যায় নিজের অবস্থানটা কোথায়। আমরা নিজেরা কি, আমাদের নিজেদের কোনোই গুরুত্ব নেই। আমরা একেবারে শুধুমাত্র জীবনটাকে কাটাতে এসেছি। জীবনের ঘোড়া বা জীবনের টাইম লিমিট শেষ হয়ে গেলে আমরা আবার জড় বস্তুতে পরিণত হব। আমাদের শরীরে যত মৌলিক পদার্থ আছে, যা আছে, কেমিক্যাল আছে, সব আবার মাটির সাথে মিশে যাবে। আবার নতুন করে একটা প্রাণ সৃষ্টি হবে। তার মধ্যে আমার অস্তিত্ব ওইভাবে থাকবে না যে আমি আবার এলাম। আমার অস্তিত্ব এইভাবেই থাকবে যে মানুষ আবার এলো, মানুষ যায়, মানুষ আসে। তো এই প্রকৃতি দেখতে দেখতেই তো বন্ধুরা এত সুন্দর দার্শনিক কথাবার্তা আমার মাথায় এলো, তাই না? তো দেখো, মন দিয়ে দেখো, কি ভালো লাগছে না? মনে হচ্ছে কোথাও কোনো কলুষতা নেই, সব যেন সবুজে সবুজ হয়ে গেছে। এই সুন্দর প্রকৃতিতে এসেও, মানে যাদের ধরো রুচি ভীষণই নিম্ন রুচি, আমি বলছি একেবারে নিচ রুচি সম্পন্ন মানুষ, আজকাল চারিদিকেই চোখ রাখলে যেগুলো ভীষণ ভীষণ চোখে পড়ছে, মানে যারা অন্যায় করে তারাও কিন্তু এক সেকেন্ডের জন্য হলেও নিজেদের করা কাজগুলোর কথা একবার হলেও ভাববে। তবে আমার মনে হয় অন্যায় কাজ করলে, অন্যায় করতে করতে প্রকৃতি দেখার মতো যে মানসিকতা, সেটাও কিন্তু অনেকাংশে লোপ পায়। যাই হোক, ভগবানের উপরেই ছাড়া যাক। সোদপুর ফিরলাম, ঘড়িতে বাজে সন্ধ্যা এখনো হয়নি, 5:43 বাজে। সোদপুরে চলে এসেছি। বেরিয়েছিলাম একটাই, মনে হয় না রে, একটাই বেরিয়েছিলাম। স্টেশন থেকে যে ফল কিনে নিলাম। দুপুর থেকে আজকে বলতে গেলে বাইরে বাইরে কলেজ থেকে দুটো কাজ হলো, তো তারপরে ছেলে আমি চলে এলাম। মানে কাজটাই করা হলো, আর কাজটা করতে গিয়ে একটু লেটও হয়েছিল, ভেতরেই অনেকক্ষণ ছিলাম। তো তারপরে আবার চলে এলাম। আর ট্রেনে যা অবস্থা হয়েছে কি বলবো, মানে ট্রেনে বসে বসে শুধু ঘুমাচ্ছি। ট্রেনে আসার সময় 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা মানে চোখ বুঝে পুরো ঝিমোতে 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 এসছি, যেন এখন একদম ফ্রেশ লাগছে। তো খুব যেন টায়ার্ডনেস ছিল একটা, সেটা বলতে পারো অনেকটাই মিটে গেছে। আমার আরেকবার বেরোনোর দরকার রয়েছে, দেখা যাক, আমি বেরোবো। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, যদি পারি তাহলে বেরোবো, না হলে কালকে যাবো। তো দুধের দোকান থেকে আবার দুধ খোঁজ নিয়ে আসলাম, দুধ আর নেই দোকানে। এটা যে দোকানে দুধ থাকে সেই দোকানটা এখনো খোলেনি। হ্যাঁ, 6:30 বাজে, কিন্তু এখন দোকান খোলার নাম নেই। যাকে একটু পরে আবার বেরিয়ে দুধটা নিয়ে আসবো, আর সাথে ডিম নিয়ে আসবো। বিকেলবেলা ডিম রান্না করবো, কারণ আজকে সকালে ভোলা মাছ খাওয়া হয়ে গেছে। রাতের জন্য আর কোনো মাছ টাছ নেই আমাদের, মাছ ডিম মাংস ছাড়া চলে না। কালকে বাজার করবো বেশি করে, আজকে ডিমটা দিয়ে রাতটা কাটিয়ে দেবো। দুধ ডিম নিয়ে এসে চা বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। কলেজ থেকে ফিরে চা নিয়ে বসেছি এই যে, আর ভাবলাম কি চা খেতে খেতে তোমাদের কয়েকটা জিনিস দেখাই। বলেছিলাম না অ্যামাজন থেকে নিয়েছি, সেগুলি অল্প অল্প করে দেখাবো। আজকে কিছু দেখাবো, আবার পরে কিছু দেখাবো। একটু মুখ চা খেয়ে নি, তারপর দেখাচ্ছি। টোস্ট বিস্কুট দিয়ে চা, মানে এবার দেখিয়ে দিই। এরকম, এটা হচ্ছে আমার ছেলের ফেস ওয়াশ। ও মোটামুটি জবে থেকে মুখে একনে হচ্ছে, তবে থেকে এই সিরোনা নিম ফেস ওয়াশটা ইউজ করে, যার মধ্যে রয়েছে নিম আর গ্রিন টি
এছাড়া টি ট্রি অয়েল আর অ্যালোভেরা, এর কম্বিনেশন যদি স্কিনে ইউজ করা, একনে ব্রণ এগুলো কমে যায়, বিশেষ করে টিনেজারদের। তো সেই কারণে অর্ককে অনেকদিন আগে থেকে এটা ইউজ করাচ্ছি, এবং মুখে যে মানে প্রচুর পরিমাণে একনে পিম্পল হতো সেটা অনেকটা কমেছে, অনেকটা, মানে প্রায় প্লেন হয়ে গেছে মুখটা। তো ভালো বলেই তো বারবার নিচ্ছি, তো আমি ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ারও করা যাক। এছাড়া আরো একটা জিনিস খুব লাগে আর কি, সেটা হচ্ছে শ্যাম্পু। রেগুলার ইউজের জন্য ক্লিনিক প্লাসটা পছন্দ করি, না আমি ইউজ না করলেও অর্ক ইউজ করে। আর তাছাড়া এই যে ডাভ শ্যাম্পু, এটা হচ্ছে 340 ml এর, একটু বড় প্যাক নিই আমি যাতে অনেকদিন চলে। এটা হচ্ছে ক্লিনিক প্লাস। ঘরের মধ্যে শ্যাম্পু যদি থাকে, সাবান শ্যাম্পু এগুলো যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে কিন্তু মনে খুব আনন্দ থাকে যে মানে স্টোর করা রয়েছে, যে কোনো সময় শেষ হয়ে গেলে যে আমি পাবো না তা হবে না। তো সেই জন্য এই যে ব্যাকআপ। গরমকালে বাইরে বেরোলে তো ট্যান পড়বেই, গরমকালে প্রচুর লাগে এটা, তার জন্য আমি একেবারে হাতের কাছে রেখে দিয়েছি ল্যাকমে সান এক্সপার্টের জেন্টাল এক্সপ্লয়টেশন ডিটেন স্ক্রাব উইথ ওটমিল এক্সট্রাক্ট। তো দুটোর কম্বো প্যাক পেয়েছি, কম্বো প্যাকে পেয়েছি, তার জন্য নিয়ে নিয়েছি, অফার প্রাইসও আছে। তো লাগে ওপরে একটা নিচে একটা রেখে দিলে সুবিধা হবে, ছোট্ট ছোট্ট প্যাক। আর এই স্ক্রাবটা ইউজ করলে কিন্তু অনেকটাই ট্যানের পরিমাণ কমবে। তার সাথে সাথে ইউজ করতে হবে বেলা ভিটা অর্গানিকের ইনস্টা ব্রাইট ফেস প্যাক স্মুথেন্স, ডিটেন্স ব্রাইটেন্স অ্যান্ড স্মুথেন। মানে এটাও কিন্তু অ্যান্টি ট্যান ফেস প্যাক। মানে প্রথমে স্ক্রাব করে নেবে ডিট্যান দিয়ে, তারপরে অ্যান্টি ট্যান দিয়ে প্যাক লাগিয়ে নেবে, তারপরে মুখ ধুয়ে নেবে। দেখবে প্রতিদিনে যে ট্যানটা পড়ছে সেটা আর থাকছে না, তাই তোমার ট্যানের দেখা আর পাওয়াই যাবে না। তো এই সমস্ত প্রোডাক্টগুলো আমি নিয়েছি অ্যামাজন থেকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা পারচেস করতে পারো। চলো এবার শান্তি মতো চাটা খাওয়া যাক, পা মেলে বসে একটু চা খাওয়া যাক। সারাটা দিনই আজকে বেশ ভালোই কেটেছে। আর ডিম তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো চা করার সময়। ডিমের ঝোলটা করবো রাত্রিবেলা, একটু আলু পেঁয়াজ দিয়ে, ব্যাস। কেমন দরদর করে গরম পড়ে গেল বলো, উফ বাপরে। নাকি এই জামাটা পরেছি বলে গরম লাগছে কে জানে, আর সারাদিন ধরে পরেছিলাম তো। এখন ছেড়ে টেড়ে রান্না করতে যাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উৎসাহে থেকো। তুমি কেমন থাকবে সেটা যেন তুমি নিজেই ঠিক করো, আর কেউ যেন সেটা ঠিক করতে না পারে। বাই, লাভ ইউ অল।